অনেকবার এগরোল বানানোর চেষ্টা করেছি জানেন, পারফেক্ট এগরোল বানায় হয়তো অনেকেই পারে অনেকেই পারে না। যেমন আমি যতবার এগরোল বানাই ততবার ঘরের কেউ না কেউ বলে এইটা কম হয়েছে, ওইটা কম হয়েছে, ভালো টেস্ট হয়নি। তাই জন্য আজকের ব্যাঙ্গালোর HSR-এ একটা এগরোলের দোকানে এসেছি। ভাবলাম যে একদম স্টার্টিং থেকে আমি নিজেও দেখব, আপনাদেরও দেখাবো। তো ওরা বেশ ময়দা মেখে বেশ বড় বড় লেচি কেটে এই যে এই এগরোলটা করছে। এগরোল করছে, দুটো এগরোলের অর্ডার দিয়েছি। তো আমি ঠিক করলাম আমি নিজেও শিখব, আপনাদের সবাইকে শেখাবো। দেখো কী সুন্দর হচ্ছে, দেখুন দেখুন। এরা আসলে আমাদের ঘরে যখন আমরা বানাই সেই টেস্ট আমাদের ছেলেমেয়েরা পাবে না। কেন বলুন তো পাবে না? কারণ আমরা ময়দার এগরোল বানাই না, মানে আমি বানাই না, আর আটার এগরোল বানাই। আর তেলটা আমাদের ভালো থাকে। আমি জানি না এরা কী তেলে ভাজে, তবে হয়তো এদের হাতের গুণ, তাই জন্যে বাচ্চারা কাচ্চারা দোকানের এগরোল, দোকানের মোগলাই বেশি টেস্টি হয়, এটাই ওরা ভাবে বাচ্চারা। তো খারাপ করলো না কিন্তু। আর এই দোকানটায়, এই HSR-এ এই দোকানটায় মোটামুটি খুব সুন্দর এগরোল বানায় জানেন। তাই জন্য আজকে এসেছি এখানে, একটা এগরোল খাবো আর শিখবো। তো শেখার জন্য ডিমটা কেমনভাবে ফাটাচ্ছে দেখুন। আচ্ছা, ঘরেও তো এরমভাবেই ফাটাই, ঘরেও তো আমরা এরমভাবেই আমি ডিমটা ফাটাই, কিন্তু আমারটা কেন ভালো হয় না? আমি অবশ্যই একদিন এগরোল বানাবো, ছুটির দিন বানিয়ে আপনাদেরও দেখাবো। অবশ্যই বানাবো, বানিয়ে দেখাবো। দেখেন তো কী সুন্দর করলো। আর সেদিনকে একটা দোকান থেকে এগরোল কিনেছিলাম, পুরো সদ্য কাঁচা। যদিও এগরোল টেগরোল দোকানের জিনিস বেশি খাওয়া হয় না, কেউই খাবেন না বেশি দোকানের জিনিস। দেখুন ডিমটা দেখুন কী সুন্দর। আসলে আমার মনে হয় এদের হাতেরই গুণটা আলাদা। সত্যি এদের হাতের মনে হয় গুণটাই আলাদা। আমি তো এরকমই দিই। এবং আমরা কিষানের সস দিই, সসটাও খুব ভালো দিই আমরা। এরা কী সস দেয় বোতলে ভরে কে জানে, তবু এদেরটা খুব সুন্দর হয়। এই যে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছে। সেদিনকে এগরোল খেয়েছিলাম একটা পিঠ কাঁচা, কিন্তু এদের দোকানের এগরোলটা আমি দেখছি ভাজলো খুব সুন্দর করে। একটা পিঠ কাঁচা ছিল সেদিনকে এগরোল খেয়েছিলাম, সুন্দর করে কাঁচা লঙ্কাও কাটলো। তাই জন্য আমি ভাবলাম যে ও মা কী সুন্দর ভাজাটা, আসলে ভাজাটার গুণ জানেন, আমার মনে হয় ভাজাটার গুণ। নাহলে এত সুন্দর এদের কী করে টেস্ট হয়। লেবুর রস, আমিও লেবুর রস দিই, কিন্তু কিচ্ছু এরম ভালো হয় না আমারটা। একটু পেঁয়াজ দিল, সস দিল, দিয়ে মুড়ে দিয়ে দিল। হ্যাঁ, ওরা বলল, আমি ওদের জিজ্ঞাসা করলাম যে ভাই তোরা কী দিলি? না গোলমরিচ গুঁড়ো দিলাম। কী সুন্দর হয়েছে কিন্তু, অপূর্ব সুন্দর হয়েছে। তো একটা সুমিত খেলো, একটা আমি খেলাম। বাড়িতে এবার যখন বানাবো আপনাদের অবশ্যই দেখাবো।